আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা রান্না থেকেই শুরু করতেছি। তো এখানে মশলা কষানো হচ্ছে আর মশলার সাথে 2টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর মশলা কষানোর সময় যদি টমেটোটা দিয়ে দেওয়া হয় তো টমেটোটা একদম গলে যায়। আর যে কোনো তরকারি এভাবে করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে এই যে আলু ছোট ছোট কিউব করে কেটে রেখেছি, কেটেটাকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো হয়ে না যায়। আর আজকে এই যে বোয়াল মাছ রান্না করব, তো এই জন্য মশলাটা কষানো হচ্ছে। আর বোয়াল মাছ, এখানে বোয়াল মাছ আছে, মাথা কাটা সব কিছু মিলানো আছে। তো মাছটাকে ধুয়ে নিয়েছি। তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরের মধ্যে মাছটা দিয়ে দেওয়া হয়েছে। এবার মাছটাকে ভালো করে এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার মশলার সাথে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এই যে দেখুন, মাছ থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছিল, তো এই পানিটা দিয়ে মাছটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর যেহেতু এটা একটু ভুনা ভুনা হবে, তো এই জন্য খুব বেশি কিন্তু ঝোল দেইনি। আমি এখানে অল্প পরিমাণেই ঝোল দিয়েছি, যেহেতু এটা মাখো মাখো ঝোল হবে। তো আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি। যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, এই জন্য আসলে রান্নার সময় যদি গরম পানি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। তো এই যে এখানে আমি অল্প গরম পানি দিয়ে দিলাম। তো এবার জাস্ট এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে। তো এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। কারণ আমরা বড় যে কোনো মাছ রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তাটা দিই, তো এতে করে খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা একদমই কমপ্লিট। এই যে মাখো মাখো ঝোল হয়েছে, তো ঝোলটা কিন্তু এর থেকে আর বেশি শুকাবো না। তো এখন এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জাস্ট 1 মিনিটের মতো এটাকে একটু রান্না করব, এরপর চুলাটা অফ করে দিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো এই যে এখানে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এই যে আমার বোয়াল মাছের তরকারির ফাইনাল লুকটা হচ্ছে এইটা। আর এর মধ্যে আমাদের গরু কেনা হয়ে গেছে, তো একটু নিচে আসলাম গরু দেখার জন্য। তো এবার আসলে গরুর হাটে আমরা কেউ যাইনি, কারণ প্রতি বছরই তো আমি, আমার কাজিন, আমাদের হাজব্যান্ডরা সবাই মিলে আমরা গরু কিনতে হাটে যাই। তো এবার যেহেতু বৃষ্টির মধ্যে এই কোরবানির হাটটা পড়েছে, তো আসলে রাস্তাঘাটে কাদা, আবার হাটেও অনেক কাদা, এই জন্য আসলে আমরা এবার যাইনি। তো এবার আমার হাজব্যান্ড আর আমার কাজিনের হাজব্যান্ড তারা মিলেই আসলে গরুটা কিনেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে কোরবানির গরু কেনা হয়ে গেছে। তো গরু দেখার জন্যই নিচে নামলাম। তো এর মধ্যে আমাদের একটা গরু আছে, তো কোনটা সেটা আর বললাম না। তো যাই হোক, এদিকে আমাদের রান্নাবান্নাও শেষ। তো দুপুরের জন্য ডাল আর যেখানে আলু ভর্তা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে অনেক মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।